আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রাকিবউদ্দিন আহমেদ। রয়্যাল ব্লগার চ্যানেলের নতুন একটা ভিডিও জানানো করে স্বাগতম। হ্যালো গাইস, এখন আমরা যাচ্ছি এটার নাম কি না, রমাজিগো পিয়াসাগো খামারে। মানে যত কিছু আর একলাই না। আমরা বিকালে মুসাফির ক্লোজারে ঘুরতে যাবো। জি, তারপর ওখান থেকে আসি, ওখানে একটু ডাঁটে পাড়ে খানা হবে। এরপর আমরা রওনা দিয়ে দিলাম বাইক লয়ে খামারের উদ্দেশ্যে। ওদিকে ওদিকে ডাইনোসর তাহলে ইনি খাইলা অনেকে দিল দেবো। আমরা একটু খাওয়া দাম একটু আসসালামু আলাইকুম। ইয়া করব। ভালো আছেন? লবণ চালাতে রেখেছ না এরোড দিন এরোড। আরে তুমি গ্রামীণ একটা ফল, এটা অবশ্য সবাই চিনে না, কিন্তু এটা খেতে অনেক টেস্টি। নরমালি সৌদি আরব কত দাম আছে? ইয়া সৌদি আরব নরমালি যে দাম মানে বলতে পারছে মিজান অভাব আছে, মিজানের কাছে তথ্য নাই। এদিকে 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 আমি জানা না মত নাই। এই যে টাইম লই বিতে দিবি জানো ওই বিতে দিল এই হাক নাই মিজানের অঙ্গে শক্তি কমে গেছে। শক্তি নাই রে মিজানের গায়ে, তাল মারতে হয় হাতে পায়ে। এই যে টাইম লদের লাগাবে নি লাগাবে নি আমার লাগাবে পর গাছে ইয়ে ভাত আছে এটা কোন কলিয়া মনে হয় দে যা আছে তাই দিছি এই মিষ্টিও এমনি গাছ খাত না তো। ও কথা যাই তাই গেছে দাদা মাদা মারিস না আর মানে রে আমু আমু পরে আমু আরে এই সরা 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 গেরিকে কম গুড়ি গুড়ি ফার্স্ট গিয়ার ये कौन फर्स्ट गियर দৌড়ে দৌড়ে যা ইন্ডিয়া বা তারেকের গুন্ডি বানানোর শখ দেখছে, এতে এলাস্টিকের ওলে দিন দিয়ে গুড়ি বানানোর চেষ্টা করার। ও দাদা খেতে তো কোন রকম কই কিদিকে নড়ল দাও খায় না আগে নড়ল লাই আঙ্গা দিকে কি সরনি কাল না খাইছিল কিন্তু ছাড়ি কে আইছার পরে আয়া এক নাম খাইছিলাম, ভালো লাগছে না ভালো দিন ওর গেছে। হ্যাঁ অন দুপুরে খাওয়া তোরা বিদেশ থেকে খাইবে আর কইছে ওটা কই বিদেশে বলে নড়ল দাম আছে, দাম বেশি মেলা তো তারপরে মাঝে মধ্যে লইতাম আমরা, কারণ এটা অনেক দিন পরে খাওয়ার এই কারণে। তো দিন দিন বেশি লাগছে সৌদি আরব কি আমরা ধরে নাকি এগুলো? না ধরনের 50 টাকা আমদানি করে মিটারের কাছে সব ফেল থেকে আনতে। হ্যাঁ মিটারের মতো কে খানো এ কে সেল দিবেলো এ খায় থাকিস না এ ইয়া কর এ কোন রান্না করন্তি তুলা তো লাগিস রে কষ্ট করে আর নালে পাতা খালা ইন্দে রান্না করতে না এটা কথা ঘরে আনতে ঘরে না রান্না হইতো না তো। মশলারে আর ইয়া আলুরে একাত্তরে দি আমরা এনে রান্না করি, ফার্মি মুরগ এনে রান্না করলে সব। তুমি আলু গুড়ে কবর তো উড়িয়ে আলু গুড়ে দাদা লন দাদা চলিয়ে যাবো দাদা একটু ভালো করে লালটা কেটে উঠে লড়েন সরব লাইনে চিন্তা নেই এটা গ্রামে এমনি কই তারিব সরগুন চিনব নি মামা এটা হ্যাঁ কোন দিন আমাকে দেখছেন হিন্দি তারেকের গুন্ডি বানানি শেষ, সঙ্গে উই দিব।
ঘুমাইতে হবো দৌড়াইতে হবো না বাতাস আছে লাইজে লাগাই দিলি দেব গুড়ির লেজ লাগানো হচ্ছে ওটা সেই লাগবে না এনে বাঁধি দে যে বাতাস আছে উঠবো কি সেন্টার করেছে উঠে গেছে গুড়ি হ্যাঁ বুঝা যার ভিতর তার ভিতর আর ভিতরটা ঠিক আছে হ্যাঁ উঠে এই যাওয়া তার লাগবে না সাদে না ভাইয়া তার ভিতর আর ভিতরটা গুলি না পিয়াসের লেজ লাগাই দিয়েছে মাত্র উঠে গেছে সুতা টানাটানি করে হয়তো ছিঁড়ে ফেলবা আর কাঁটা উড়ি রটছা না ওটা উঠে তো ঠিক আছে সবাই উঠে ঠিক আছে কিন্তু উঠেটা দিয়ে লাগ আচ্ছা তারা কাছে উড়ি সিধা হে আমাদের গুড়ি অবশেষে মনে হয় পতন হয়ে গেছে আগে রটে গেল কিন্তু আর কি বলছে তারেক আমরুজ পারতেছে তারেক আমরুজ ফালা বাইলে আরে আরে এই দুটো বাইরে দে তোর মাথার উপর নিচে না হয় নিচে না হয় তোর মাথার উপর দিয়ে হেদো না হেদো এর পর দনো হ্যাঁ হেদো আমাদের এর ডান পাশে আরেকটা আছে হেরি গড়ি হেরি হেদো একটা পাকড়া দেখ এটা মনে হয় শুদ্ধ ভাষায় জামরুল বলে না জামরুল দুধ হেরে থাকে মিষ্টি না হওয়ার কারণে মিষ্টি আছে মিষ্টি আছে বৃষ্টি হলে একটু পাংশ হয়ে যায় সেই ড্রেস আমাদের নোয়াখালী ভাষা আসলে অসাম খুব সুইট আমরুজ বলে আমরুজ নাকি কি বলে নোয়াখালী ভাষা আমরুল বলে এমনি জামরুল এটার নাম শহরের ভাষা মেবি এটার নাম জামরুল হ্যাঁ জানা সুলা তুলতে কেন বইয়ে জানা ফেস টেস কাটো না কাকা ফেস কাটি শেষ নয় বাটাত বইয়ে জানা ওই মাঝে মধ্যে গুণের হলো এই কবুতরি যা নিচে নিছেন নি আচ্ছা এই সবচেয়ে বড় কথা হচ্ছে বয়সের সময় এভাবে ডাইরেক্ট বয়স এখানে অনেক কবুতর পালেন আমাদের কাছে একটা ভিন্ন জাতের কবুতর আছে মহিন্ন একদম শুভ্র সাদা শ্বেত স্টারিং দেখা করো ইয়ে করো করো চিয়ন সাইড মোড়া সাইড না দে ও ভাই চিকেন চাইলে হলো ওগো আনো মোড়া হইছে কাটা দেওয়া শেষ এখন রান্নার ফলা এখন আমরা বাইরে রান্না করতাম চাইছি কিন্তু বাইরে বাতাসের কারণে রান্না করানো সম্ভব না তাহলে আমরা ছোট একটা রান্না করা আছে এনে রান্নাবেলায় চলে গেছি এখানে ভাইয়া দায়িত্বে আছেন এতে না চুলা আগুন ধরা বললে সাহায্য করছে ওই দিন 85 ছিল লড়কাই যাবে তেল দিবেন তেল দিয়ে মশলা বাটনে একাত্তর হানি দি লা জোস করিয়া লেবেন জোস করে কি গোস্ত কিনে বাজি করিয়া লেবেন আরে মানে আগে দি বাজি করে আলগা রাখি দিবেন না না আগে দি বাজি করে রাখি দিবেন রাখি দিয়ে এবারে এটাইতে মশলারে দি এড়াই একটা সুন্দর করি তাহলে কি জিনিসটা একসাথে হইবে শহরেগুলো আরো বেশি হবে হ্যালো ইউ কি সুন্দর কইছো কইতা ওই সানো আচ্ছা বাদ পাই লাগাইতে ওই হেগর রসি হলো হাতের গালের লগে এটা একদম তরকার ছিল দিতে পারে এটা আলদা ভাই কি অবস্থা তোমার
খানা দ্বারা ওনাদের চলতেছে খানা দানা তুমি আমার সাথে জয়েন হয়েছো জি ভাইয়া আমার তারেক আমার কাকা চশমা লোক পড়েছি বেটা জি স্যার আপনি বলেন ফিলিংসটা কেমন বলেন আসলে অসাম কিছুক্ষণ আগে আমরা গুন্ডু হয়েছি আগে নোয়াখালী ভাষা চলে আর কি সব নোয়াখালী ভাষা চলবো আমরা নোয়াখালী আঙ্গ ভাষাতে নোয়াখালী চলবে কিছুক্ষণ পরে ডাব খাবো মানে ফিলিংস অসাম অসাম অনেক মজা হওয়ার অনেক ফুর্তি হওয়ার মানে নর্মাল খাইছি মানে অনেক আনকমন জিনিস খাইছি যেগুলো আসলে কয়েক বছর ভিতরে খাওয়া হয় না তবে আমার কাকা খুব কষ্ট করতেছে সবাই আমার কাকার জন্য দোয়া করবেন কাকা যেন তাড়াতাড়ি বিয়ে শাদী করতে পারে সবাই দোয়া করবেন এই ডিম হয়ে যাক কেন ডিম গেলে পরে এখানে বাজি করে এলাম দিন কেন প্রেসেন মনে যেমন লবণ দুটো দিন তারাও করে দিই তাহলে শুকাই গেছে তুমি ঢালেন সাত দিন আবার ইয়ে পেলো হ্যাঁ ভাইও মাংসগুলো ডালা হচ্ছে আস্তে আস্তে ডালা যাবে বাইরে না পরে এবার হানি দিতেই গেছেন 2 দিন দিবেন ঠিক আছে মাংসগুলো আরো ভালো করে তো রান্না বইয়ে দিতে কি যে জুমার নামাজ সময় হয়ে গেছে আমরা নামাজ পড়তে চলে গেছি কে করতে ওই বেগুনের বক্সে বাড়ানো ছিল ও হ্যাঁ ভুল কোন না দেখ অর্জন কাট না লাগে জামা চলে দিতে হবে কলা পাতা কেটে নিয়ে আসলাম এখন আমাদের খাওয়া স্টার্ট হবে আবার কে বসে হ্যাঁ সামনে ছিল বাকি এক সামনে দেখছেন মাছ দিল বাতার আছে না বাতাই গুমুট অপুজো হতে পারে একদম ভালো না